আগরতলা আমচাইও যে ক্লাব বা যে মথারক অসাকাইনাই বরক আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনनि কেরং রাইজা মানিवै मा चलिनाय जे क्लाब बो असाकाइनि हिंके আগরতলা मिउनिसिपाल कॉर्पोरेशन थाङै रेजिस्ट्रेशन सेकां खालायनो नांनाय आ रेजिस्ट्रेशन खालायमानि बो माग्रानो खालायमाननाय रेजिस्ट्रेशन खालाया हिंके बरनो আগরতলা मिउनिसिपाल कॉर्पोरेशन बखाक्ति बेसकाङो सकात रुफुरु बरम रुफुरगो खबजा ग्लाक अ कगनुनो सारान बागै तिनि আগরতলা मिउनिसिपाल कॉर्पोरेशननि कॉन्फ्रेंस हलगो काउन्सिलर तै कॉर्पोरेटर बै ककचाबमानि उलो प्रेस मीट खाइ साइ खानारखा আগরতলা मिउनिसिपाल कॉर्पोरेशननि मेयर दीपक मजुमदार बतैबो साइ खानारखा रेजिस्ट्रेशन खायमानि उलोबो जे क्लाब रो केरं राइजा सबायो बरनो सकात खबजा ग्लाक तै बरनि बागै कायसा लिस्ट खालायनाय बरनि बागैबो माजरा बेरजागनाय हिनै। প্রথমে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগমে কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরা। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি এবং আমাদের এডিশনাল কমিশনার সাজ্জাদজি। আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি, যাতে শারদীয় উৎসবে চলাকালীন পুজোর শুরু থেকে এবং পুজোর পরে যে প্রতিমা নিরঞ্জন বা কার্নিভাল সবগুলি সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। তো আমরা গতকালকে আমাদের এমআইসি মিটিংয়ে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসন্ন শারদীয় উৎসবকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং যাতে যেখানে সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম সেই দর্শনার্থীর কথা চিন্তা করে কিছু আগাম আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি প্রতি বছরই। তো আমাদের 4টি জোনালে আমাদের আগরতলা পৌর নিগম বিভক্ত হয়ে কাজ করেন। তো আমরা গতবার দেখেছি 370টি ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটি আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল। এবার আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি, সেই ক্ষেত্রে আগাম আমরা কিন্তু অনেক কাজগুলি আমরা করেছি। বিশেষ করে প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রেও আমরা যে জায়গাটা, সেটা গত 2 বছর যাবৎ আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছিল, উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয়। এবার আমরা স্মার্ট সিটির কাজে আরেকটা ব্যাপক উন্নতি হয়েছে, সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। সার্বিকভাবে প্রথম যে কাজটা হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা, তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম থেকে তারা গ্রহণ করেন। আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের জানা প্রয়োজন থাকে যে কতটা পুজো এই আগরতলা শহরে হচ্ছে বা শহরতলিতে হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকায়, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণ চলাচলে যাতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয়, প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড গেট নির্মাণ অবশ্যই ব্ল্যাকটপ বা পিচ রাস্তার পরেই থেকেই করতে হবে। আমরা গতবারও কিছু জায়গা আমাদের অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি করতে হয়েছিল পৌর নিগমের নিয়মাবলী ক্ষেত্রে, অনেকে মানেননি। সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম। পুজোর প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে। এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে, নত আমরা আইনগতভাবে পৌর নিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যারা গেট করা হয়, তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা প্যান্ডেল, তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে ব্ল্যাক টপিং ছেড়ে তারা নির্মাণ করেন, যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মানতে গিয়ে যাতে অস্বস্তি না করতে হয়। সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পূজা উদ্যোক্তাদের ক্লাব কমিটিকে আমরা জানাচ্ছি যে পিচ রাস্তা ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে এবং গেটও করতে হবে। পুজো উদ্যোক্তাদের অগ্নি নির্বাহক দপ্তর, বিদ্যুৎ নিগম, পিডব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তাদের দিতে হবে।
তো পুজোর পারমিশনের ক্ষেত্রে এই 4টা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এনওসি নিতে হয়। তারা যারা পুজো করেন তারা জানেন। কাজে আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই শিথিল করে দিয়েছি। আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোনো ফিস দিতে হয় না, এবং আমাদের আধিকারিকরা চেষ্টা করেন সময় মতো সবগুলি কাজ করে দিতে। তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে, যাতে সুন্দরভাবে দুর্গাপুজো সাজু উৎসব সবাই আনন্দ উপভোগ করতে পারে, এবং যান চলাচল কিংবা মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্যান্ডেল এবং তোরণ করতে হবে, গেট করতে হবে। প্যান্ডেলের উচ্চতা যেসব প্যান্ডেলগুলি 20 ফুটের বেশি হয় তাহলে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের সার্কেলের বিষয়টা কতটা ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পারমিশন নিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমতি নিতে হবে। বিভিন্ন উদ্যোক্তারা তারা আমাদের বিদ্যুৎ বাহী লাইনের থেকে 8 ফুট দূরের থেকে প্যান্ডেল স্ট্রাকচার করতে হবে। যারা আনঅথরাইজ ভেন্ডারদের কোনো অবস্থাতেই স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। আমাদের রাস্তা যাতে যানজট নয়, পুজোর সময় প্রচুর পুণ্যার্থী আসেন শহরে, সেক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা কোনো রকম যারা ভেন্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতেই। আর পৌর নিগম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে পৌর নিগম কর্তৃপক্ষ বা তদন্ত করবে, এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন ইত্যাদি চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হবে না। আমি আগে বলে দিলাম যে সেক্ষেত্রে আমাদের অনুমোদন তো প্রয়োজনীয় আছে যারা করবেন। আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায়, সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীদের অনেক অসুবিধা ঘটে। সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের অনুমতি ছাড়া কোনো স্টল কোথাও বসা যাবে না, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যোক্তার কাছে একটা অনুরোধ থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহরে তাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাফাই কর্মী বন্ধুরা কাজ করেন, কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রেও কিছু কিছু গার্বেজ তৈরি হয়, সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি দ্বারা বা উদ্যোক্তারা রেখে দেন। সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের নিগমেরও আমরা পুজোর সময়, আপনারা জানেন আমরা যেমন প্রতি সময় ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, পাশাপাশি 2জন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাদের যারা রেজিস্ট্রেশন করাবেন তাদেরকে 2জন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি। পুজোর 5 দিন একদম তারা থাকেন। তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে, এবং ওই উদ্যোক্তাদেরও কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পৌর নিগমের সাফাই কর্মীদের বা আমাদের যে সিস্টেমের মধ্যে তাদেরকেও থাকতে হবে। তারপর দেখা যায় অনেক সময় আলোকসজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে আলোকসজ্জা করতে হবে, লাইটগুলি লাগাতে হবে পুজো উদ্যোক্তাদের। রোড ক্রসিং এবং ওভারহেড গেটের নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক দপ্তর এবং অগ্নি নির্বাহক দপ্তরের ক্লিয়ারেন্স সহ পৌর নিগমের আগাম অনুমতি। আমরা দেখি যখন গেটগুলি করা হয় এটা এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করতে, গেটের উচ্চতা, গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো। কারণ গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরাও লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় প্রতিমা নিয়ে। তাই আগের থেকেই এগুলি দেখে এবং আমরা পারমিশন দেবো। আর একটা আমাদের আবেদন থাকবে পুজো উদ্যোক্তাদের কাছে বা ক্লাবের কাছে, যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তাগুলি যাতে প্রতিটি ক্লাবের সামনে থাকে, যাতে সমাজকে সুন্দর রাখা, সুস্থ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বেদিগুলোতে ড্রাগস এসব বিরুদ্ধে যেসব স্লোগান বা বার্তা যাতে ক্লাবগুলি পুজো প্যান্ডেলের সামনে রাখে, যাতে যারা দর্শনার্থী পুণ্যার্থী আসবেন বা সমাজে বিভিন্ন স্তরের ব্যক্তিরা আসবেন তারা যাতে এর সম্বন্ধে একটু সতর্ক বা সচেতন হয়, সেই উদ্দেশ্যেই আমাদের পূজা কমিটির কাছে একটা অনুরোধ রইল। একটা বিষয় যেটা বিজয়া দশমীর দিন, যেটা আমাদের সরকার থেকে তথ্য সংযোগ দপ্তর, রাজ্য সরকার, আরক্ষা প্রশাসন বা পৌর নিগম আমরা যে দিনটা ধার্য করি বিজয়ার যে দিনটা, যেটা ভাসানের দিন বা নিরঞ্জন দিন, পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে। পুজোর শেষ, বিসর্জন শেষ, প্যান্ডেল রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দিন প্যান্ডেল রেখে দেয়, সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে, আমরা কোনো নোটিশ দেবো না, আমরা বিনা নোটিশে সেই প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষের দিতে হবে। কাজে এবার পুজোর পর
ভাসানের পর বিসর্জনের পরে আর কোনো প্যান্ডেল শহরে থাকতে পারবে না। কোনো নির্দিষ্ট দিন করে দেওয়া হবে কি, নাকি যে কার্নিভ্যাল হয় ওই দিনই লাস্ট? এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। সাধারণত কার্নিভাল যেন তথ্য দপ্তর, রাজ্য সরকার, আর্থ দপ্তর আমরাই করি একসঙ্গে। সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সরকারি পর্যায়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই সভা হয়। তো হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয়, এটা গতবারও ছিল, যে কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে। তো ওই সেই ডেটেই মানে শেষ ডেট থাকে। তারপর আমরা অনেকগুলি প্যান্ডেলের পরেও মানে নিরঞ্জন করে অনেকগুলি। এই কারণেই এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমী যে ডেটটা ফিক্স হবে, তারপরে আর প্যান্ডেল যদি কোনো জায়গায় থাকে, তারা যদি নিজেরা না ভাঙে, আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেব এবং ওই ভাঙার যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোক্তাকে। তো এই ব্যাপারে আমরা কার্নিভালের ডেটটার সঙ্গে সাধারণত দশমীর পরের দিনে হয়। তো সেই ডেটে আমাদের সরকারের সঙ্গে কথা বলে, তৎসঙ্গ দপ্তরের সঙ্গে কথা বলে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব যে কবে এই ডেটটা হবে। ওই ডেটটা পরে আমরা ওই কাজটা শুরু করব। তবে আমরা তো বলি যে আমরা আলোচনা হয়েছে যে আমাদের অনুমতি ছাড়া কোনো প্যান্ডেল করা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গাতে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, যেগুলি শুরু হয়ে গেছে সেগুলো যদি নিয়ম অনুযায়ী হয় আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে কোথাও কোনো প্যান্ডেল, তবে আমরা সরিয়ে দেবো। আমরা যারা করেছেন তাদেরকে বলবো যে ওই নিয়ম মেনে যদি করে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা করেননি এখনো করার ক্ষেত্রে ওই নিয়মটা মেনে করলে তাদের পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে কোনো রকম অস্বস্তিকর পরিবেশে পড়তে হবে না। কারণ আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি, ব্ল্যাক টপিংয়ে বাইরে প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে। গতবার আমরা অনেকগুলি গেট আমরা সরিয়ে দিয়েছিলাম। তো এটা এই পরিবেশ পরিস্থিতি তৈরি না হয়, এই কারণে আমরা আজকে আপনাদের মাধ্যমে সমস্ত পুজো উদ্যোক্তাদের জানিয়ে দিচ্ছি। সকল পুজো প্যান্ডেলগুলি দুর্যোগ মোকাবিলার সব ধরনের মানে কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট বা কোনো ইনসিডেন্ট হয় কিনা সেগুলো নজর রাখতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদের নিয়ে এখন আমরা বেরোবো এই মিটিংয়ের পর। আমাদের যে অবলা চমনি থেকে শুরু করে আইজিএম অব্দি, যেখানে স্পোর্টস ডিপার্টমেন্টে যেগুলি মিনি স্টেডিয়াম উমাকান্তে যে ঘরগুলি আছে, স্টলগুলি, তার থেকে আমরা দেখিয়েছি প্রত্যেকটি যারা ব্যবসায়ী আছেন তারা আলাদাভাবে শেড করে রাস্তার ধারে তাদের জিনিসগুলি বিক্রি করেন। তাতে কি হয়, ওই আইজিএমের এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে, এটা একটা বড় হাসপাতাল, এখানে প্রচুর রুগী এবং রুগীর সঙ্গে লোকরা আসেন এবং শহরের অনেক লোক এদিক দিয়ে যান চলাচল করেন, মানুষ চলাচল করেন, এটা অসুবিধা হয়। দেখলাম আইজিএমে একটা বড় একটা হাসপাতালের সামনে রুগীদের খুব ভোগান্তি হয় এবং এখানে প্রায় সময় দুর্ঘটনায় পড়তে হয়। এই কারণে আমরা যাতে যানজট না হয় এবং আমরা চিন্তা করছি যে ওই স্টলগুলির যে বর্ধিত অংশ যেটা তারা